কনভলিউশন এডুকেয়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ক্লাস তোমাদের কাছে করাবো, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জটা কিন্তু টেন্সের মতোই ইংলিশ গ্রামারে খুব একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেখানে আমরা দু রকমের ভয়েস পড়বো, সেটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। ভয়েসের ফাংশনটা কি বা ভয়েসের কাজটা কি, যে যখন সাবজেক্ট কোনো কিছু করে সেটাকে বলা হয় আমরা অ্যাক্টিভ ভয়েস, আর যখন সাবজেক্ট রিসিভ করে তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। তো এর ভেতরে যে কি কি নিয়ম আছে, কোন কোন টেন্সে অ্যাক্টিভ ভয়েসটা থাকলে পরে আমাদের কোন টেন্সে প্যাসিভ ভয়েসে চেঞ্জ হবে, আর এই যে বিভিন্ন রকমের যে রুলসগুলো, গ্রামাটিক্যাল যে নিয়মগুলো, সেগুলো আমরা এই ক্লাসে ডিসকাস করব। এমসিকিউর মাধ্যমে প্রত্যেকটা সেন্টেন্স খুব ভালো করে তোমরা দেখবে যে কোন নিয়মটা, যে কন্টিনিউয়াস থাকলে আমরা কিভাবে চেঞ্জ করব, পারফেক্ট টেন্স থাকলে আমরা কিভাবে চেঞ্জ করব, কোন ওয়ার্ডটাকে আমরা আনবো। তো সিমিলার ওয়েতে যে আমরা যদি সিম্পল প্রেজেন্ট থাকে আমরা কিভাবে চেঞ্জ করব, সিম্পল পাস্ট থাকলে কিভাবে চেঞ্জ করব, সিম্পল ফিউচার থাকলে কিভাবে চেঞ্জ করব, কারণ টেন্স আর ভয়েস দুটো কিন্তু ইন্টারকানেক্টেড। তো ক্লাসটা খুব ভালো করে করো। তো আজকে যে ক্লাসটা নেব সেটাও টেন্সের মতো ইকুয়ালি একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। দেখতেই পাচ্ছ যে লেখা আছে ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জটাও ঠিক টেন্সের মতোই যে কোনো গভর্নমেন্টের যে জবগুলো থাকে, গভর্নমেন্টের যে জব প্রিপারেশনে থাকে, তার মধ্যে একটা অন্যতম একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো প্রথমে আমাদের দেখতে হবে যে ভয়েসটা কি। ভয়েস যে আমরা বলছি যে আমরা চেঞ্জ করব, তো ইংলিশ গ্রামারে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ভয়েস? ভয়েস মানে কি? ভয়েস মানে হচ্ছে যে যখন আমার সাবজেক্টটা সেন্টেন্সে কোনো অ্যাকশন পারফর্ম করছে, নাকি সে রিসিভ করছে। সাবজেক্ট প্রেডিকেট আমরা যখন গ্রামারে জানো তোমরা যে একটা সেন্টেন্স যখন থাকে তার মধ্যে দুটো পার্ট মেনলি থাকে, একটা হচ্ছে তিনটে পার্ট থাকে যেটা অবজেক্ট, কিন্তু আমরা মেনলি বেসিক্যালি ডিসকাস করেছিলাম হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। এখানে ভয়েসটা হচ্ছে যে যখন দুটো ভয়েস থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসটা কখন? যখন সাবজেক্টটা পারফর্ম করছে। ধরো সাবজেক্ট পারফর্মস দ্য অ্যাকশন। এখানে এক্সাম্পল কি দিয়েছি আমি? দ্য টিচার টিচেস দ্য লেসন। তাহলে আমার এখানে সাবজেক্টটা কোনটা? দ্য টিচার। সে নিজেই কি করছে? লেসনটা পড়াচ্ছে। তার মানে অ্যাক্টিভলি এই সাবজেক্ট এই সেন্টেন্সে সেই কাজটা বা অ্যাকশনটা পারফর্ম করছে। তাহলে আমার এখানে কি ভয়েস থাকবে? সাবজেক্ট যখন অ্যাকশনটা পারফর্ম করবে সেটা হবে হচ্ছে আমার অ্যাক্টিভ ভয়েস। তাহলে ভয়েসটা দুটো দেখাচ্ছে, একটা হচ্ছে সাবজেক্টটা কি পারফর্ম করছে নাকি রিসিভ করছে। যখন সাবজেক্ট পারফর্ম করবে এটা হবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, যখন সাবজেক্ট রিসিভ করবে তখন হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভলি সেটাকে গ্রহণ করছে। ঠিক একই সেন্টেন্স আমি যখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, এখানে দেখো লেসনটা হচ্ছে আমার, যদি আমি ধরি অবজেক্ট, এই সাবজেক্ট আর অবজেক্ট, এই অবজেক্টটা চলে যাচ্ছে সাবজেক্টে। দ্য লেসন ইজ টট বাই দ্য টিচার। মানে এই টটটা সবসময় থাকবে। আমরা যখন টেন্স করেছিলাম আমি ডিসকাস করেছিলাম ভার্বের তিনটে ফর্ম থাকে, একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, একটা সিম্পল পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। যখনই আমরা পারফেক্ট টেন্স করেছি সেই ক্ষেত্রে পারফেক্ট টেন্সের সময় সবসময় আমরা একটা পাস্ট পার্টিসিপল ইউজ করেছি। ঠিক সিমিলার ওয়েতে আমরা যখন প্যাসিভ ভয়েস লিখবো বা অ্যাক্টিভ থেকে প্যাসিভে ট্রান্সফর্ম করব, চেঞ্জ করব, তখনও কিন্তু এই পাস্ট পার্টিসিপল ওয়ার্ডটা কিন্তু আসবে। তো সেই জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা ভার্ব যেগুলো খুব ইউজুয়ালি আমরা ব্যবহার করি তার সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট আর পাস্ট পার্টিসিপলের যে ফর্মটা সেটা আমাদের জানা দরকার। আমি আগেও বলেছি অনেক বই পাওয়া যায় বা লিস্ট অফ ওয়ার্ডস আমরা গুগল সার্চ করলে দেখবে এরকম অনেক ভার্ব ফর্মস আছে যেগুলো তাদের পাস্ট পার্টিসিপল বা সিম্পল পাস্ট প্রেজেন্ট দেওয়া থাকে। এটাই বোঝা গেল যে তাহলে ভয়েস কত রকমের। ভয়েসের ফাংশনটা কি? যখন সাবজেক্ট পারফর্ম করবে বা সাবজেক্ট রিসিভ করবে,
যখন সাবজেক্ট পারফর্ম করবে সেটা হবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। যখন সাবজেক্ট রিসিভ করবে, মানে এখানে the lesson is taught by the teacher, টিচার রিসিভ করছে লেসনটা, সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার আমরা কি করে ভয়েসটাকে চেঞ্জ করব? দুটো ভাগ থাকতে পারে। একটা হচ্ছে যদি আমার অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে আমাকে প্যাসিভে চেঞ্জ করতে হবে, আর যদি প্যাসিভে থাকে আমাকে অ্যাক্টিভে চেঞ্জ করতে হবে। তাহলে নিশ্চয়ই কিছু নিয়ম আছে বা রুল আছে। কি রুল? এটা তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, লিখে নিতে পারো। যখন আমরা কি স্ট্রাকচার, যখন আমরা অ্যাক্টিভে চেঞ্জ করব, অ্যাক্টিভ থাকবে, তাহলে আমার কি থাকবে? সাবজেক্ট প্লাস অবজেক্ট। যদি আমি প্রথম সেন্টেন্সটা চলে যাই, দ্য টিচার টিচেস দ্য লেসন, এখানে সাবজেক্ট কি? দ্য টিচার। ভার্বটা কোনটা? টিচেস। অবজেক্ট কোনটা? দ্য লেসন। তাহলে আমার অ্যাক্টিভ ভয়েসে কি স্ট্রাকচার থাকবে? সেন্টেন্স স্ট্রাকচার। এটা আমরা যখন সেন্টেন্স কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট পড়িয়েছি তখনও বলেছি যে আমার সেন্টেন্স স্ট্রাকচারটা এমন ভাবে হবে সেটা যেন প্রত্যেকটা গ্রামাটিক্যাল নিয়ম মেনে যেন সেন্টেন্সটা ফরমেশন হয়। আমি কোনো মানে নাম নিয়ম মেনে একটা সেন্টেন্স কিন্তু ফর্ম করতে পারবো না। তাহলে আমার অ্যাক্টিভের স্ট্রাকচারটা কি হবে? আবারও রিপিট করছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যে সেন্টেন্সটা এক্সাম্পল আমি প্রথমে শেয়ার করেছিলাম সেই সেন্টেন্সটা ডিপেন্ড করে কিন্তু আমি এই স্ট্রাকচারটা ডিসকাস করছি। টিচারটা হচ্ছে সাবজেক্ট, দ্য টিচার, প্লাস ভার্ব হচ্ছে টিচার্স, আর অবজেক্ট হচ্ছে দ্য লেসন। ঠিক একই সেন্টেন্স আমি যদি প্যাসিভে চেঞ্জ করি তাহলে আমার এই অবজেক্টে প্রথমে চলে আসবে প্লাস বি ভার্ব প্লাস V3। V3 মানে হচ্ছে ভার্ব ফর্ম 3, এটা আমি বললাম পাস্ট পার্টিসিপল, প্লাস এখানে একটা বাই থাকবে। ধরো টিচার টিচেস দ্য লেসন ইজ বিং টট বাই দ্য টিচার। কার দ্বারা? এজেন্টটা কোনটা? এজেন্ট হচ্ছে আমার টিচার। তো এই বাই এর ফাংশনটা হচ্ছে আমার এজেন্টের কাজ, যে কার দ্বারা কাজটা করা হচ্ছে। এখানে যেমন পড়ানো বলছে, অন্য কোনো সেন্টেন্সে হয়তো অন্য কিছু বলবে, কিন্তু আমার এখানে কিন্তু বাইটা থাকবে। কোথায় থাকবে না সেটা আমি পরে ডিসকাস করব। এই দুটো হচ্ছে মেইন যে স্ট্রাকচার যখন আমরা একটা ভয়েস থেকে আরেকটা ভয়েসে চেঞ্জ করব। একটা হচ্ছে অ্যাক্টিভ, যেখানে আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। প্যাসিভে ঠিক সেম জিনিসটা, এই অবজেক্টটা চলে যাবে সাবজেক্টে। তাহলে অবজেক্ট প্লাস বি প্লাস V3, এই V3টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার ইন দ্য প্যাসিভ ভয়েস। কারণ V3 মানে হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল, ব্র্যাকেটে লিখেছি আমি বাই প্লাস সাবজেক্ট। তো এই যে আমার স্ট্রাকচারটা, এটা স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো, কারণ আমরা যখন চেঞ্জ করব তখন তোমাদের সুবিধা হবে চেঞ্জ করতে। এবার টেন্সটা যখন আমরা করেছিলাম, আমরা বলেছিলাম যে টেন্স হচ্ছে এমন একটা চ্যাপ্টার ইংলিশ গ্রামারে যেটার সঙ্গে সবকিছু রিলেশনশিপ আছে। যেমন এখানে আমি কি করেছি, টেন্স ওয়াইজ ভয়েস ট্রান্সফরমেশন আমি বিভিন্ন টেন্সে দেব, সেটা আমি বিভিন্ন টেন্সে কি করে ভয়েসটা চেঞ্জ করছি সেটা দেখাবো। তো কতগুলো আমার মেইনলি টেন্স আছে, আমি যদি মেইন ক্যাটাগরি ভাবি তাহলে আমার সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার। প্রত্যেকটা সাবডিভিশনস কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা নিশ্চয়ই স্ট্রাকচার গুলো মনে আছে। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকটা কন্টিনিউয়াস টেন্সে আমার ভার্বের সঙ্গে কি থাকবে, কি স্ট্রাকচার আমি মেনটেন করব সেন্টেন্সে? আইএনজি থাকবে। আইএনজি মানে হচ্ছে কাজটা তখনো চলছে। এবার আমরা দেখি যে টেন্স ওয়াইজ আমরা কি করে ভয়েসটা চেঞ্জ করব। ধরো প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, এখানে কি আছে? হি রাইটস আ লেটার। তাহলে এটা আমার কোন টেন্সে, সরি ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে আছে। কেন? কারণ এটা হচ্ছে আমার সাবজেক্ট, রাইটস হচ্ছে আমার ভার্ব, আর লেটার হচ্ছে অবজেক্ট। ঠিক সিমিলার হয়তো আমি যখন প্যাসিভে চেঞ্জ করবো, আমার কি ফর্মুলা স্ট্রাকচার ছিল? আমার এই অবজেক্টটা যাবে সাবজেক্টে, তাহলে আর লেটার, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে এখানে
ইজ হলো, রিটেন হচ্ছে রাইটের পাস্ট পার্টিসিপল V3 বাই হিম। তার মানে যে ফর্মুলা বা যে স্ট্রাকচারটা আমি যখন আগেটাই ডিসকাস করলাম, যে অবজেক্ট প্লাস বি ভার্ব হচ্ছে ইজ বা আর বা ওয়াজ বা ওয়্যার, হ্যাজ, হ্যাভ, সবগুলোকে বলা হয় বি ভার্ব। প্লাস আমার এখানে পাস্ট পার্টিসিপল বসবে ব্র্যাকেটে বাই প্লাস সাবজেক্ট। তো সেই একই ফর্মুলা আমি কিন্তু এখানে ইউজ করলাম। আমার যেটা অবজেক্ট সেটা চলে যাচ্ছে সাবজেক্টে, আর লেটার বি ভার্ব এখানে হচ্ছে ইজ। কেন? কারণ আমার এই সেন্টেন্সটা আছে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। যদি এটা সিম্পল পাস্টে থাকতো তাহলে এখানে ইজের জায়গায় কি হতো? ওয়াজ থাকতো। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে প্যাসিভ ভয়েসে আমরা কিন্তু এই V3, এটা কিনা আমাদের পাস্ট পার্টিসিপল, সেটা কিন্তু আমরা ইউজ করব বাই হিম। তাহলে আমি ওই যে স্ট্রাকচারটা আগের স্লাইডে প্রেজেন্ট করলাম, তাহলে আমি যে এটা শেয়ার করছি তাহলে এটা মিলে গেল। আমার টেন্স ওয়াইজ কিভাবে জিনিসটাকে চেঞ্জ করব। তাহলে আগের স্লাইডের যে স্ট্রাকচারটা আমি শেয়ার করলাম, তোমরা যদি লিখে নাও বা শেয়ার স্ক্রিনশট নিয়ে নাও তাহলে কিন্তু চেঞ্জ করতে অসুবিধা হবে না। এবার চলে যাচ্ছি নেক্সট। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা আমার সিম্পল প্রেজেন্ট ছিল, এটা সিম্পল পাস্ট। ঠিক একই আমি সেন্টেন্স নিয়েছি, এখানে আছে হি রাইটস আ লেটার। আমি যখন চেঞ্জ করব তাহলে কিভাবে চেঞ্জ করব সিম্পল পাস্টে? হি রোট আ লেটার। এইবার যে স্ট্রাকচারটা আমার ছিল প্যাসিভ ভয়েসে, এই লেটারটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু আমার সাবজেক্টে চলে যাবে। তাহলে আর লেটার যেটা বললাম ইজের জায়গায় কি থাকবে? ওয়াজ, V3 পাস্ট পার্টিসিপল বাই হিম। তার মানে কি বোঝালো? যদি আমার সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে সিম্পল প্রেজেন্ট থাকে, আমার প্যাসিভ ভয়েসও এখানে সিম্পল প্রেজেন্টই লিখতে হবে। যদি আমার সেন্টেন্সটা সিম্পল পাস্টে থাকে তাহলে পরে আমার এখানে কি থাকবে? সিম্পল পাস্টে আমি ভয়েসটা চেঞ্জ করব। যদি ফিউচার থাকে তাহলে আমার ফিউচারে একই সেন্টেন্স, দেখো আমি তিনটে ভাগ করেছি টেন্স ওয়াইজ। এখানে কি আছে? হি উইল রাইট আ লেটার। ঠিক সিমিলার ওয়েতে আ লেটার হবে হচ্ছে সাবজেক্টে চলে যাবে, তাহলে আ লেটার উইল বি রিটেন বাই হিম। এই উইলটা থাকবে কারণ এটা ফিউচার আছে বলে, একটা বি ভার্ব থাকবে, রিটেন থাকবে কারণ এটা V3 বাই হিম। বাই হিমটা হচ্ছে এজেন্ট। এটা খুব ভালো করে দেখে নাও, কারণ এই তিনটে কিন্তু টেন্স ওয়াইজ আমরা যখন ভয়েস চেঞ্জ করব আমরা কিন্তু ওই স্ট্রাকচারটাই মেনটেন করব, যে আমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে। আমি যখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3 বাই হিম। ইজটা হচ্ছে বি ভার্ব বা হেল্পিং ভার্ব যেগুলো আমরা বলি, আর রিটেনটা হচ্ছে আমাদের V3 যেটা কিনা পাস্ট পার্টিসিপল, আর বাই হিমটা হচ্ছে এজেন্ট। ঠিক আছে? কিছু কিছু স্পেশাল কেস থাকে, যেমন সেটা আমি শেয়ার করছি। মডেলস, এই মডেলসটা হচ্ছে ধরো এই যে ক্যান, কুড, উইল, উড, শুড, এই যখন তোমরা সেন্টেন্সে দেখবে সেগুলোকে বলা হয় মডেলস। আমার সেন্টেন্সটা কি আছে এখানে? শি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে আমার কোনটা আমার অবজেক্ট? অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। তাহলে নিয়ম অনুযায়ী আমি যখন প্যাসিভে চেঞ্জ করব তখন আমার অবজেক্টটা কোথায় চলে যাবে? সাবজেক্টে। তাহলে আমার এইটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট চলে যাবে হচ্ছে সাবজেক্টে। তাহলে দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই হার। এখানে শি আছে, বাই শি তো হয় না, বাই হার হবে। এই ডানটা কোত্থেকে এলো? ডানটা হচ্ছে ডু। ডু এর যে V3 ফর্ম, ডু হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট কি হবে? ডিড। আর V3টা কি হবে? হচ্ছে পাস্ট পার্টিসিপল, মানে হচ্ছে ডান। সো ডু, ডিড, ডান।
স্ট্রাকচার কিন্তু একই থাকছে, মডেলের ক্ষেত্রেও কিন্তু একই থাকছে, কিন্তু এখানে আমার ক্যানটা এখানে আসবে, তারপরে আমার বিটা আসবে। যখন আমরা সেন্টেন্স করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 4টে টাইপ অফ সেন্টেন্স করেছিলাম আমরা। একটা হচ্ছে অ্যাসার্টিভ, যেটা কিনা স্টেটমেন্ট সেন্টেন্স। একটা ছিল হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা আমাদের প্রশ্ন জিজ্ঞেস করে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর ছিল হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের ফাংশনটা কি ছিল? যখন আমাদের কোনো অ্যাডভাইস বলে বা কোনো কিছু পারমিশন দেয় বা কোনো কিছু ইনস্ট্রাকশন দেয়, এখানে সেন্টেন্সটা কি আছে? ওপেন দ্য ডোর। আমি যেটা বলছিলাম যে বাই অনেক সময় থাকে না, এখানে কিন্তু বাই নেই। এরকম ধরনের যখন সেন্টেন্স থাকবে তখন আমাকে শুরু করতে হবে হচ্ছে লেট দিয়ে, কারণ দরজাটা তো এমনি খুলবে না, কেউ খুলবে, তো সেটা ইমপ্লাইড, সেটা ভেতরে থাকবে। ওপেন দ্য ডোর মানে লেট দ্য ডোর বি ওপেনড। এই ওপেনের পাস্ট পার্টিসিপল বসাবে হচ্ছে ইডি দিয়ে। ওপেন, ওপেনড, ওপেনড। এটা মনে রাখার জিনিস। যখনই কোনো, আবারও রিপিট করছি, যখনই কোনো ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, ওপেন দ্য ডোর, সুইচ অন দ্য ফ্যান, কাম হিয়ার, তখন কি করতে হবে? আমাকে লেট দিয়ে করতে হবে। যদি কাম হিয়ার বলি তখন আরেকটা দিয়েও তোমাদের শুরু করতে পারো, সেটা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। কারণ কাম হিয়ার মানে কি আমি তোমাকে ডাকছি, তখন ইউটা হচ্ছে ইমপ্লাইড ওখানে। তাহলে আমার কি লেখা হবে? ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার। ওপেন দ্য ডোরের জায়গায় বা সুইচ অন দ্য ফ্যান, সুইচ অফ দ্য লাইট, এরকম লেট দ্য ডোর বি ওপেন, লেট দ্য লাইট বি সুইচড অন, এরকম ভাবে তোমরা শুরু করবে। কামিং টু ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো সেন্টেন্সটা কি আছে? ডিড হি কমপ্লিট দ্য প্রজেক্ট। আচ্ছা, ডিডটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে আমার প্যাসিভে কি হবে? ওয়াজ দ্য প্রজেক্ট কমপ্লিটেড বাই হিম, কারণ সেন্টেন্সটা কিন্তু আমার পাস্ট টেন্সে আছে, আমি তাই জন্য ওয়াজ দিয়ে শুরু করলাম। কমপ্লিটেড মানে হচ্ছে কমপ্লিটেড V3 ফর্ম বাই হিম। মিনিংটা কোনো সময় চেঞ্জ হবে না। যখনই তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে করছো, মিনিংটা একই রেখে আমার ওই স্ট্রাকচারটাকে মেনটেন করে, আর কিছু কিছু যে স্পেশাল কেস আমি যেটা শেয়ার করছি, মডেলস এর ক্ষেত্রে কি হতে পারে, ইম্পারেটিভ এর ক্ষেত্রে কি হতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হতে পারে, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের দিয়ে আমি শেয়ার করলাম। ওপেন দ্য ডোর মানে লেট দিয়ে তোমাদের শুরু করতে হবে, লেট দ্য ডোর বি ওপেনড। ইন্টারোগেটিভ দিয়ে এখানে আমাকে দেখতে হবে যে সেন্টেন্সটা টেন্সে আছে, এটা কিন্তু আমার পাস্ট টেন্সে আছে, তাই জন্য আমি এটা শুরু করলাম হচ্ছে ওয়াজ দিয়ে। প্রত্যেকটা ক্ষেত্রে আবারও বলছি V3 ফর্ম কিন্তু আসবে, সেটা কিন্তু আমার পাস্ট পার্টিসিপল। সেটা কিন্তু প্রত্যেকটা ভয়েস যখন আমরা করব অ্যাক্টিভ টু প্যাসিভ, অ্যাক্টিভে থাকবে কিন্তু প্যাসিভে কিন্তু থাকবে। দুটো অবজেক্ট যখন থাকবে সেন্টেন্সে, she gave me a gift, she হচ্ছে আমার কি? সাবজেক্ট। দুটো অবজেক্ট আছে, একটা মি, একটা গিফট। সেখানে তাহলে আমি দুটো ভাবে করতে পারি। I was given a gift, a gift was given to me। দুটো সেন্টেন্সে কিন্তু আমি যখন চেঞ্জ করছি, আমার কিন্তু দুটো সেন্টেন্স কিন্তু ঠিক আছে, কারেক্ট। গিফটটা হচ্ছে আমার অবজেক্ট, আমি অবজেক্টটাকে আগেও নিতে পারি, এই যে গিফট ওয়াজ গিভেন টু মি, বা আমি এখানে মিটাকে অবজেক্ট করতে পারি। কিভাবে অবজেক্ট করব সাবজেক্ট করব? এটা হচ্ছে আই দিয়ে। মি তো আগে বসতে পারি না, তো মি এর জায়গায় আমি কি বসালাম? আই ওয়াজ গিভেন আ গিফট। দুটো অবজেক্ট যেখানে থাকে, একটা হচ্ছে এখানে মি আছে, একটা হচ্ছে গিফট আছে। দুটো সেন্টেন্সে আমি যখন চেঞ্জ করছি, দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট। তো এগুলো কিছু কিছু স্পেশাল কেসেস ইন ভয়েস আছে। দাঁড়াও, হ্যাঁ, তো প্রত্যেকটা দেখে নাও ভালো করে। মডেলসে আমরা কিভাবে চেঞ্জ করি, আবারও বলছি স্ট্রাকচারটা কিন্তু আমরা একই রাখছি, শুধু ইম্পারেটিভে আমরা কিন্তু এই ওপেন দ্য ডোরের জায়গায় আমরা কিন্তু লেট দ্য ডোর বি ওপেন, ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার, এরকম দিয়ে শুরু করতে পারি। আর ইন্টারোগেটিভে কি দেখতে হবে? আমার সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স।
যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, আমরা কি করলাম, আমরা ওয়াজ দিয়ে শুরু করলাম, কমপ্লিটেড পাস্ট পার্টিসিপল হচ্ছে কমপ্লিটেড। আর যদি এখানে তোমার দুটো অবজেক্ট থাকে, মানে এখানে দুটো অবজেক্ট কোনটা, একটা হচ্ছে মি, একটা হচ্ছে গিফট। আবারও বললাম দুটো সেন্টেন্সই কিন্তু ঠিক। আমি যে স্ট্রাকচারটা ফলো করেছিলাম তাতে কিন্তু এই গিফট হবে সাবজেক্টে, তো এটাও যেমন কারেক্ট, এটাও কিন্তু কারেক্ট। বোঝা গেল? ম্যাম, ম্যাম, হ্যাঁ ম্যাম, আ গিফট ওয়াজ গিভেন বাই হার, এরকম কিছু হবে না? ওটা ফার্স্ট সাবজেক্ট। ম্যাম, লাস্টেরটা গিফট ওয়াজ গিভেন বাই হার, এরকম ফার্স্ট যে সাবজেক্টটা গিফট ওয়াজ গিভেন টু, হ্যাঁ এটা হতে পারে যে গিফট ওয়াজ গিভেন টু মি বাই হার, এটা হতে পারে, এটা হতে পারে, এটা কারেক্ট। A gift was given to me by her, এটা কারেক্ট। এমসিকিউ চলে যাচ্ছে, এটা খুব মানে কেয়ারফুলি করবে, সেন্টেন্সটা খুব ভালো করে পড়বে, তারপরে করবে। আনসারটা আমি এখনই শেয়ার করছি না, আগে সেন্টেন্সটা লিখে নাও। আচ্ছা, এখানে কিন্তু আগে যেটা আমরা শেয়ার করলাম, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাচ্ছিলাম। স্ট্রাকচার যদি আমার মনে থাকে তাহলে কিন্তু আমার প্যাসিভ টু অ্যাক্টিভে চেঞ্জ করতেও কিন্তু অসুবিধা হবে না। ফার্স্ট এমসিকিউটা আমি শেয়ার করছি, এটা কিন্তু আমার প্যাসিভ ভয়েসে আছে। দ্য লেটার ওয়াজ রিটেন বাই হার। যখনই এরকম এই পাস্ট পার্টিসিপল থাকবে সেন্টেন্সে V3, তখনই তোমাদের অনেক সময় কি হয়, সবসময় যে ট্রান্সফরমেশন করতে দেয় তা না, অনেক সময় কি দেয়, খুব কম দেয় কিন্তু দেয়। সেন্টেন্সকে বলে যে কোন ভয়েসে আছে, এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে। যদিও বললাম এটা কিন্তু খুব কম দেয়, ট্রান্সফরমেশনটাই বেশি দেয়, এই জন্য আমি এমসিকিউটা ট্রান্সফরমেশন হিসেবেই করাচ্ছি। তার সঙ্গে এটাও ডিসকাস করছি যে আমার এই সেন্টেন্সটা কোন ভয়েসে আছে। যখনই তোমরা দেখবে যে এখানে একটা V3 আছে, যদি বাই নাও থাকে, অনেক সময় বাই থাকে না, ইম্পারেটিভে বাই থাকে না, তখন কিন্তু বুঝতে হবে যে সেই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে আছে। এবার যদি আমার প্যাসিভে থাকে আমাকে অ্যাক্টিভে চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভে থাকলে প্যাসিভে চেঞ্জ করতে হবে। তাহলে প্রথম যে এমসিকিউটা আমি শেয়ার করছি সেটা কি, কোন ভয়েসে আছে, প্যাসিভে, প্যাসিভ। এইবার তাহলে এখানে বাই হার আছে, তাহলে এখানে আমাকে এটাকে এই লেটারটা চলে যাবে হচ্ছে অবজেক্টে, তাহলে আমার কিভাবে সেন্টেন্সটা হবে, she writes the letter, কারণ এখানে হার আছে বলে। তিনটে অপশন শেয়ার করছি, একটা হচ্ছে she writes the letter, she has written the letter, she wrote the letter। অপশন অনেক সময় যদি না দেওয়া থাকে তোমাদেরকে চেঞ্জ করতে হবে, যদি অপশন দেওয়া থাকে তাহলে আমি যেভাবে বলেছি যে যদি 3-4টে অপশন থাকে আমাকে ইরাডিকেট করতে হবে, সেগুলোকে আলাদা করতে হবে যে কোন অপশনটা একদমই হবে না, সেটাকে আমাকে বাদ দিতে হবে। যেরকম এই যে এখানে কটা আছে অপশন, 3টে আছে। আচ্ছা, কোন টেন্সে আছে আমাকে দেখতে হবে, প্রথমে দেখতে হবে কোন টেন্সে আছে। কিভাবে আমি অপশনগুলোকে বাদ দেব, কোন টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এখানে আমার কি কি অপশন আছে, এখানে আছে she writes a letter, যেটা কিনা পাস্ট টেন্স না, প্রেজেন্ট টেন্স। she has written the letter, এটাও পাস্ট টেন্স না। তারপরেরটা কি আছে, she wrote the letter, তাহলে আমার কারেক্ট আনসারটা কোনটা, আচ্ছা আরেকটা অপশন আছে she is writing the letter, তাহলে কারেক্ট আনসার হচ্ছে সি। যখন she is writing the letter, এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। যখন আমি এরকম ভয়েস চেঞ্জ করব, আমি পরে বলছি, এটাতে তোমরা কনফিউজ হয়ে যেও না, তখন এখানে একটা ইজ বিং রিটেন হবে। ধরো যদি আমি বলি she was writing the letter, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে এখানে ওয়াজ থাকবে, রিটেনটা থাকবে, V3 থাকবে, তার সঙ্গে একটা বিং হবে, BEING। এই BEING টা হচ্ছে মার্কার অফ দ্যাট
পাস্ট কন্টিনিউয়াস বলো, যখন আমরা ভয়েস চেঞ্জ করছি, যেরকম আইএনজিটা হচ্ছে মার্কার অফ দ্য কন্টিনিউয়াস টেন্স, এটা আমরা জানি। সেটা যে কোনো টেন্সই হোক, সেটা প্রেজেন্ট টেন্স হোক, সেটা পাস্ট টেন্স হোক, ফিউচার হোক, সব সময় আমাদের ভার্বের সঙ্গে যে মুহূর্তে আইএনজি থাকবে আমরা সেটা বুঝে যাবো যে সেটা কন্টিনিউয়াস টেন্সে আছে। বেসড অন দিস হেল্পিং ভার্ব, যেটা বি ভার্ব, তার উপরে ডিপেন্ড করে আমরা বলতে পারবো আমার তাহলে সেন্টেন্সটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, নাকি পাস্ট কন্টিনিউয়াসে আছে, নাকি ফিউচার কন্টিনিউয়াসে আছে। এইটা জাস্ট বোঝানোর জন্য বললাম, যদি এরকম কোনো সেন্টেন্স আসে যেখানে আমার ধরো আমাকে চেঞ্জ করতে হচ্ছে, তোমাদেরকে যখন প্যাসিভ ভয়েসে চেঞ্জ করবে, এই ইজ রাইটিং থাকে, তাহলে দ্য লেটার ইজ বিং রিটেন। যখনই কন্টিনিউয়াস টেন্স থাকবে আমি প্যাসিভে চেঞ্জ করব, এই জায়গাতে একটা বিং আসবে, বিইআইএনজি। কিন্তু এই সেন্টেন্সটা সেটা নেই, এটা ছিল হচ্ছে পাস্ট টেন্স। আমার অপশন গুলোকে দেখতে হবে, 4টে অপশন দেওয়া ছিল, তার মধ্যে কোন অপশনটা একদম বাদ পড়বে সেভাবে আমি বাদ দিয়ে দেবো, কারণ এখানে প্রথমেই এটা বাদ পড়ে যাবে, বিটা বাদ পড়ে যাবে, কারণ এগুলো সব হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। এটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, আর এটা হচ্ছে কোন টেন্সে আছে, বিটা কোন টেন্সে আছে? পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট। তো সময় লাগা উচিত না। এখানে রিটেনটা আছে V3, আমার এখানে হ্যাজ আছে, কেন? কারণ আমার এখানে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, যদি আমার সাবজেক্ট প্লুরাল থাকতো তাহলে এখানে হ্যাভ হতো। শুধুমাত্র শি রোট দ্য লেটার হচ্ছে আমার সিম্পল পাস্ট টেন্সে আছে, আমার সেন্টেন্সটা কিন্তু এটার সঙ্গে ম্যাচ করলো, তাই আমার কারেক্ট আনসার হচ্ছে সি। বোঝা গেল? হ্যাঁ, কেউ কিছু বলছো? আচ্ছা, যেটা বলছিলাম ঠিক সিমিলার সেন্টেন্স আমি নাম্বার 2 তে শেয়ার করছি। দে আর ওয়াচিং আ মুভি। আরেকটা কথা বলে দিই, যখনই তোমরা ভয়েস চেঞ্জ করবে আমার প্রথমে দেখতে হবে কোন ভয়েসে সেটা আছে। আমাকে কি অ্যাক্টিভে দিয়েছে প্যাসিভে চেঞ্জ করতে হবে, নাকি প্যাসিভে দিয়েছে অ্যাক্টিভে চেঞ্জ করতে হবে। দ্বিতীয় যেটা দেখবে সেটা হচ্ছে টেন্স, কারণ টেন্স রিলেটেড কিন্তু ভয়েস গুলো যেটা আমি শেয়ার করলাম, টেন্স রিলেটেড কিন্তু ভয়েসের কিছু ট্রান্সফরমেশন ডিফার করে। এইবার দেখো সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ ভয়েস। এবার আমি কিসে চেঞ্জ করব, প্যাসিভে চেঞ্জ করব। অপশন কি আছে? A movie was watched by them. A movie is watched by them. A movie is being watched by them. See. A movie has been watched by them. এটা আমি আগেরটাতে বলছিলাম, ডিসকাস করছিলাম, যখনই আমার এখানে ওয়াচিং থাকবে সেই ক্ষেত্রে এখানে আমার একটা বিং আসবে। এগুলো হচ্ছে কিছু কিছু ট্রিক্স, যখন আমি ক্লাসটা করাচ্ছি তোমরা মনে রাখার চেষ্টা করবে, কারণ এইভাবেই কিন্তু ট্রান্সফরমেশন গুলো দেবে। তখন যদি এই নিয়মগুলো মনে না থাকে তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবে না। আর যদি অপশন না দেওয়া থাকে তাহলে কিন্তু আরো বুঝতে পারবে না। এখানে আমি ভয়েসটা যদিও টেন্সের মতোই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তাই জন্য আমি করাচ্ছি বলে আমি অপশন গুলো শেয়ার করছি। অনেক ক্ষেত্রে কিন্তু অপশন দেওয়া থাকবে না, শুধু তোমাদেরকে চেঞ্জ করতে বলবে। যেই মাত্র তোমায় শুধু চেঞ্জ করতে বলবে, দুটো জিনিস আবারও রিপিট করছি, দেখতে হবে কোন ভয়েসে আমার সেন্টেন্সটা আছে, কোন টেন্সে আমার সেন্টেন্সটা আছে। যেটা আমি আগেই বললাম, এখানে যদি ওয়াচিং থাকে, আমার যদি প্যাসিভ ভয়েস আমি চেঞ্জ করি তাহলে এখানে একটা বিং থাকবে। ওয়াচটা কিন্তু ওয়াচটি হবে, কারণ আমি কি স্ট্রাকচার ছিল, অবজেক্ট প্লাস তোমার বি
তারপরে V3 Verb এর third প্লাস form। অবজেক্ট। হ্যাঁ, তো সুতরাং এটা কিন্তু পাস্ট পার্টিসিপলে থাকবে। তাহলে আমার কারেক্ট আনসার কোনটা হবে? সি। যেহেতু এক্সপ্রেশনটা কি, আর ওয়াচিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার জন্য আমি এখানে ইজ বা আর দিয়ে বিং দিলাম, যেটা আমি আগে ডিসকাস করছিলাম সেই এক্সপ্রেশনটাই আমি এখানে লিখেছি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে, এখানে যদি আর এর জায়গায় যদি আমি পাস্ট কন্টিনিউয়াস করতাম তাহলে কি হতো? ওয়্যার হতো। সেই ক্ষেত্রেও কিন্তু আমি যখন প্যাসিভে চেঞ্জ করব আমার কিন্তু এখানে বিংটা আসবে। বিংটা কিন্তু এই কন্টিনিউয়াস এর মার্কার। প্রেজেন্ট কন্টিনিউয়াস প্যাসিভে যখন চেঞ্জ করব, প্যাসিভে আমি ইজ বা আর বিং প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল। এই হচ্ছে আমার এক্সপ্লেনেশনটা। বোঝা গেল? হুম, 3 নম্বর চলে যাচ্ছি। She has completed the task. কোন টেন্সে টেন্সটা? প্রেজেন্ট পারফেক্ট। কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ। তাহলে আমার এখানে সাবজেক্ট কোনটা? She The task. হচ্ছে subject, Oh, she আর she. অবজেক্ট আছে Task. আগে The task। She. Object the আগে পড়িয়ে নি, তারপরে তোমরা ডিসকাস করবে। এখন মিউট করে দাও। সেটা হচ্ছে আমার সাবজেক্ট। অবজেক্টটা কোনটা? সরি, হ্যাঁ, সেটা হচ্ছে সাবজেক্ট। অবজেক্টটা কোনটা? দ্য টাস্ক। তাহলে আমার নিয়ম অনুযায়ী আমি যখন এটাকে প্যাসিভ চেঞ্জ করব তাহলে আমার কোনটা আগে আসবে? The task। এইবার অপশন আসছে। ফার্স্ট অপশন, দ্য টাস্ক ওয়াজ কমপ্লিটেড বাই হার। দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড BV. বাই হার। ঠিক। দাঁড়াও, আমি এখনো অনেক অপশন আছে, আর এইটার জন্য ভুল হবে কিন্তু পরীক্ষায়। প্রত্যেকটা অপশন দেখো, তারপরে ডিসাইড করো যে কোনটাকে আমি বাদ দেব, আগের থেকেই না। দ্য টাস্ক ইজ কমপ্লিটেড বাই হার। দ্য টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড। আমি একটা হঠাৎ করে মনে হলো যে এটা আমার ঠিক হতে পারে, তার পিছনে আমার এক্সপ্রেশনটা কি, কেন আমার এটা মনে হচ্ছে আমার ঠিক হবে। যদি আমি বেসিক জিনিসটা না বুঝি তাহলে কিন্তু আমি এখানে ক্লাস নিচ্ছি, যখন তোমরা পরীক্ষায় দেবে তখন কিন্তু বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে। তো আমি কেন ওটাকে আনসার বলছি আর কেন আরো 3টেকে বাদ দিচ্ছি, এই দুটো জিনিসের মধ্যে কিন্তু আমাকে নিজেকে বুঝতে হবে। আমি যদি না বুঝি তাহলে কিন্তু আমার ভুল হবে। তো প্রথমেই কিন্তু কোনো কনক্লুশনে ড্র করবে না, আগে সেন্টেন্সটা পড়বে, কোন টেন্সে আছে, কি কি অপশন আমার কাছে আছে, এইবার আমি কোন কোন অপশনটাকে বাদ দেব। প্রত্যেকটা অপশন আগে দেখে নেবে, তারপরে অপশনগুলোকে বাদ দেবে। আচ্ছা, এবার কি হলো, আমরা আগেই ডিসকাস করলাম কি, এটা হচ্ছে আমার কোন টেন্সে আছে? প্রেজেন্ট পারফেক্ট। কোন ভয়েসে আমাকে চেঞ্জ করতে হবে? প্যাসিভ ভয়েসে। আচ্ছা, প্রথম যে অপশনটা আছে প্রথমেই হবে না, কেন? কারণ ওটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এটা আমার কোন সেন্টেন্সে আছে? এটা কিন্তু পাস্ট টেন্সে নেই, এটা কিন্তু প্রেজেন্টে আছে। তাহলে আমার এইভাবে নিজেকে এক্সপ্লেন করেই অপশনগুলোকে বাদ দেবে। আরবিট্রারিলি কিন্তু ভেবে আমার মনে হচ্ছে বলে বাদ দেবে না, তাহলে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে না। ঠিক আছে, প্রথমটা তাহলে আমার বাদ চলে গেল। আচ্ছা, এবার কি এলো? বি, দ্য টাস্ক। সেন্টেন্সে কি আছে? শি হ্যাজ কমপ্লিটেড টাস্ক, দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড। এখানে একটা বিন আসছে, এখানে হ্যাজ আছে বলে, হ্যাজ বিন কমপ্লিটেড বাই হার। দ্য টাস্ক ইজ কমপ্লিটেড বাই হার, হবে না এটা। ডিটাও হবে না, কেন? কারণ এখানে হ্যাড আছে। হ্যাডটা কি মার্কার? পাস্ট টেন্স।
তাহলে সেন্টেন্সটা কি টেন্সে আছে? পাস্ট পারফেক্ট। তাহলে আমার কারেক্ট আনসারটা কোনটা হবে? বি। এইভাবে প্রত্যেকটা অপশনকে ইন্ডিভিজুয়ালি সেপারেটলি দেখবে, দেখে আমার যে কোয়েশ্চেনটা আছে সেটাতে কোনটা ম্যাচ করছে সেটা দেখে তারপরে কনক্লুড করবে যে আমার কোনটা আনসার হবে, কেন হবে না, অন্যগুলো কেন হবে না, তারপরে কিন্তু কারেক্ট আনসারটা তোমরা লিখবে। এখানে বারবার বলছি অপশন যদি না দেওয়া থাকে তাহলেও কিন্তু ওই স্ট্রাকচারে মনে রেখে তোমাদেরকে প্যাসিভে চেঞ্জ করতে হবে বা অ্যাক্টিভে চেঞ্জ করতে হবে। এটার এক্সপ্লেনেশনটা কি ছিল? হ্যাজ কমপ্লিটেড ছিল, আমার কোয়েশ্চেনে ছিল হচ্ছে হ্যাজ কমপ্লিটেড, যেটা কিনা আগেই বললাম প্রেজেন্ট পারফেক্ট। তখন যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে থাকে, যেমন আমরা কন্টিনিউয়াসে কি অ্যাড করছি? বিং, BEING। যদি আমার পারফেক্ট টেন্স থাকে তাহলে এখানে আমি কি অ্যাড করব? হ্যাজ বা হ্যাভ। যদি আমার পাস্ট পারফেক্ট থাকে তাহলে এখানে আমি কি অ্যাড করব? হ্যাড বিন প্লাস V3। মানে হ্যাজ বা হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট থাকলে, পাস্ট পারফেক্ট থাকলে এখানে হ্যাড বিন প্লাস আমার V3। এইটা হচ্ছে আমার স্ট্রাকচার থাকবে। আবারও বললাম কন্টিনিউয়াস টেন্স থাকলে আমার এখানে ইজ বা আর থাকবে প্লাস বিং থাকবে BEING প্লাস V3। আর এখানে যদি প্রেজেন্ট, এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট আছে এজন্য এখানে হ্যাজ বা হ্যাভ থাকবে। যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয় এখানে হ্যাজ থাকবে, এখানে আমার সাবজেক্ট সিঙ্গুলার তাই এখানে হ্যাজ থাকলো। আর যদি আমার সাবজেক্ট প্লুরাল থাকে তাহলে এখানে হ্যাভ থাকবে। যদি এটা প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট এখানে কি থাকবে? বিন থাকবে প্লাস V3। এইগুলো হচ্ছে স্ট্রাকচার, ফর্মুলা, যেরকম আমরা অঙ্কের ফর্মুলা করি। এই ফর্মুলা বা রুল গুলো মেনে চললে তোমরা কিন্তু খুব ইজিলি ট্রান্সফর্ম করতে পারবে। এই নিয়মগুলি না জানো তাহলে কিন্তু এই বিনটা না দিলে তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল। যখনই এরকম পারফেক্ট টেন্স থাকবে আমার এখানে বিন আসবে, যখনই আমার কন্টিনিউয়াস টেন্স থাকবে এখানে একটা BEING থাকবে। বোঝা গেল? MCQ 4। আচ্ছা, এটা প্রথমে কোন ভয়েসে আছে? প্যাসিভ। প্যাসিভ ভয়েসে আছে। এটা অলরেডি প্যাসিভ ভয়েসে আছে, এটাতে আমাকে অ্যাক্টিভে করতে হবে। আচ্ছা, এবার আমার কোন টেন্সে আছে এটা? Past. Past. Past continuous. Past continuous. Past continuous. না, কি করে কন্টিনিউয়াস? কে বলছে এটা কন্টিনিউয়াস? কোথায় আমার ING এখানে? Ma'am, being তিনটা আছে। তো আছে। তার মানে Past তোমরা perfect. নিয়মগুলো মনে রাখছো না। দাঁড়াও, আগে মিউট করো, শোনো। কোথায় আমার এখানে ING থাকলো? কি কন্টিনিউয়াস বললে তোমরা? এখানে আছে হচ্ছে বেকড, এখানে আছে হচ্ছে ওয়াজ বিং বেকড। তাহলে কি করে আমার এখানে কন্টিনিউয়াস হলো? এক্ষুনি আমরা যে বিংটা বললাম, তাহলে আমরা যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে কন্টিনিউয়াস টেন্স ছিল, প্যাসিভে আমরা বিং এনেছিলাম। প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, একটা অন্যের সঙ্গে ইন্টারকানেক্টেড। আমি এখানে কি করে কোনটা বসাবো সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই সেন্টেন্সটা কি কন্টিনিউয়াস টেন্সে আছে? কোথায় আমার এখানে ভার্বের সঙ্গে ING নেই তো? এখানে এখানে কি বেকিং লিখেছি? লিখিনি। তাহলে আমার অপশন কি থাকবে? আচ্ছা, the chef has baked the cake. The chef bakes the cake. The chef will bake the cake. The chef was baking the cake. এবার আমার আনসারটা কোনটা হবে? অপশন ডি। Option D. The chef was baking the cake. কেন? কারণ আমরা কি পড়লাম, যখনই আমার এটা ধরো আমার অ্যাক্টিভ সেন্টেন্স আছে, আমাকে প্যাসিভ করতে হবে। কি করে করব? The chef was the cake was being baked by the chef, তাহলে the chef was baking the cake। এখানে আমি অবজেক্টটাকে নিলাম সাবজেক্টে, এখানে আছে বিং আছে, তার মানে এখানে was baking হবে, the cake হচ্ছে সাব অবজেক্টে চলে গেল।
মানে এই অবজেক্টটা চলে গেল সাবজেক্টে, সাবজেক্ট চলে গেল অবজেক্টে। যেহেতু এখানে বিং আছে তার মানে এখানে এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এখানে ওয়াজ আছে, এখানে ওয়াজ আছে, মানে বি ভার্বটা মিলে গেল। এখানে বিং আছে তার মানে আমার কন্টিনিউয়াস টেন্স হবে। আর দ্য কেক, the chef was baking the cake, কারেক্ট আনসার হচ্ছে ডি। এটার এক্সপ্রেশনটা কি আছে? এই যে সেন্টেন্সটার মধ্যে এই পার্টটা আছে was being baked, এটা কিন্তু past continuous, তাহলে আমাকে অ্যাক্টিভে কি হবে? was baking। প্রত্যেকটা সেন্টেন্সের কেন হচ্ছে, কেন আমি ওই পার্টিকুলার ওই অপশনটাকে কারেক্ট অপশন বলছি, তার নিচে আমি এক্সপ্লেনেশনটা দিয়েছি। এখানে যেহেতু বিং আছে, এখানে আমাকে কন্টিনিউয়াস টেন্সটা হবে হচ্ছে কারেক্ট আনসার। যদি বিন থাকতো তাহলে কোন টেন্সে থাকতো? BEEN, Present পারফেক্ট perfect. টেন্স। এই দেখো, যেটা এই সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা একটা শেয়ার করেছিলাম যে কিছু কিছু মানে এক্সেপশনাল কেসেস আছে ভয়েসে, ঠিক সেরকম একটা সেন্টেন্স। ওপেন দ্য উইন্ডো, অপশন গুলো দেখে নি। লেট দ্য উইন্ডো বি ওপেনড, লেট দ্য উইন্ডো ওপেনড, লেট দ্য উইন্ডো টু বি ওপেনড, লেট ওপেন দ্য উইন্ডো। Option A, Open ma'am. the window কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কিভাবে শুরু করব? কোন ভয়েসে আছে এটা? অ্যাক্টিভ ভয়েসে আছে। কোন ভয়েসে আমরা চেঞ্জ করব? প্যাসিভে চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? কোনটা আমার কারেক্ট অপশন হবে? তো লেট দিতে হবে। অপশন Option A. অপশন এ। লেট দ্য উইন্ডো বি ওপেনড, কারণ লেট দ্য উইন্ডো ওপেনড হয় না, এখানে একটা বি ভার্ব নেই। Option A. লেট দ্য উইন্ডো টু বি ওপেন, রং ইংলিশ, হয় না। তার জন্য আমার কি এক্সপ্রেশন? ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভে থাকে আমার কি স্ট্রাকচার? লেট প্লাস অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস V3। লেট দিয়ে শুরু করলাম, অবজেক্ট থাকলো উইন্ডো, বি ভার্ব থাকলো বি, V3 হচ্ছে ওপেনের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওপেনড। প্রত্যেকটা যে সেন্টেন্সের তলায় যে এক্সপ্রেশনটা শেয়ার করছি অবশ্যই তোমরা কিন্তু লিখে নেবে, কারণ এই নিয়মগুলো না জানলে কিন্তু চেঞ্জ করতে পারবে না। যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করছি, লেট থাকবে, আবারও বলছি, অবজেক্ট থাকবে প্লাস বি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল। এই V3টা কিন্তু ভয়েসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, বিকজ এটা কিন্তু একটা পাস্ট পার্টিসিপল যেটা সবসময় আমাদের প্যাসিভ ভয়েসে লাগবে। MCQ 6, he will write a report, কোন টেন্সে আছে? ফিউচার। Future. কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ। Active. তাহলে আমাকে Active কোন voice. টেন্সটাকে সমান রেখে আমাকে এবার প্যাসিভে চেঞ্জ করতে হবে। অপশন দেখি। A report is written by him, a report will be written by him, a report was written by him, a report has been written by him। আবারও B. বললাম যে দ্বারা Option B. যে টেন্সে থাকবে আমার সেন্টেন্সটা আমাকে কিন্তু সেই টেন্সেই চেঞ্জ করতে হবে, অন্য টেন্সে কিন্তু চেঞ্জ করলে ভুল হবে সেন্টেন্সটা। তাহলে এখানে আমার কোন টেন্স আছে? ফিউচার। তাহলে আমি কিভাবে অপশনগুলোকে বাদ দেব? এ বাদ দেব। কেন বাদ দেব? কারণ এটা প্রেজেন্ট আছে। সি কেন বাদ দেব? এটা পাস্ট আছে।
ডিও কেন বাদ দেব? কারণ এটা হ্যাজ বিন রিটেন, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। এখানে কি আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে? নেই। কোন টেন্স আছে? ফিউচার। তাহলে সেই ক্ষেত্রে সেইটার উপর ডিপেন্ড করে আমার কোনটা কারেক্ট আনসার হবে? হচ্ছে বি। তাহলে আমার স্ট্রাকচারটা কি হবে? হি হচ্ছে আমার সাবজেক্ট, এটা আমার কোন ভয়েসে আছে? অ্যাক্টিভ ভয়েসে। তাই প্যাসিভ ভয়েসে কোনটাকে সাবজেক্ট করব? আর রিপোর্ট, তাহলে রিপোর্টটা আমার সাবজেক্ট চলে যাবে। এই যে উইল রাইটটা, এটা সিম্পল ফিউচার, তাহলে আমাকে প্যাসিভে চেঞ্জ করলে কি হবে? উইল বি প্লাস V3। বোঝা গেল? তো কোনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস দেখতে হবে যখন আমরা ভয়েসটাকে চেঞ্জ করছি, যে আমার সেই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আর কোন ভয়েসে আছে। সেই টেন্সটাকে আমি কিন্তু চেঞ্জ করব না। সেকেন্ডলি, আমি মিনিংটাও কিন্তু চেঞ্জ করব না। কোনো সেন্টেন্সের কিন্তু মিনিং চেঞ্জ করলে সেন্টেন্সটা ভুল হবে। আমাকে ওই একই টেন্স মেনটেন করে, মিনিংটাকে মেনটেন করে যা যা অপশন দেওয়া থাকবে সেই অপশনগুলোকে চুজ করতে হবে। আর যে অপশনটা মনে হবে হচ্ছে ভুল, সেটাকে আমরা বাদ দিয়ে দেব। বোঝা গেল? A story is told by the grandmother. কোন টেন্সে আছে? past tense, সরি প্রেজেন্ট টেন্স। আর কোন ভয়েসে চেঞ্জ করতে হবে? Active. অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে করা রয়েছে। তাহলে আমার কি কি অপশন আছে? The grandmother was telling a story. The grandmother tells a story. The grandmother told a story. The grandmother is told the story. B. B. C. A story is told by the grandmother. আমার স্ট্রাকচার ওয়াইজ কোনটা আমার সাবজেক্ট? সাবজেক্ট হচ্ছে a story। তাহলে আমার সাবজেক্টটা চলে যাবে হচ্ছে বি অবজেক্ট। হবে। তাহলে আমার কোনটা অবজেক্ট? গ্র্যান্ডমাদার। দ্য গ্র্যান্ডমাদার। এটা চলে গেল সাবজেক্টে। এই অবধি ঠিক আছে। এইবার কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট। তাহলে আমার কোনটা, এখানে কোন অপশনটা আমার বাদ দেব? আমি এটাকে বাদ দেব। তাহলে আমার এখানে কোনটা আনসার হবে? শুধুমাত্র বিটাই মিলছে, কারণ এখানে আমার ইজ আছে। ইজ প্লাস তোমার বি থাকবে। টেলস এর জায়গায় এখানে টোল্ড হলো কেন? ওটা past participle V3. A story is told by the grandmother. The grandmother tells a story. Is told out a simple present. Passive আমরা আছে। এবার অ্যাক্টিভে যখন চেঞ্জ করব তখন কি হবে? টেলস হবে। বোঝা গেল? He can solve the problem. কোন ভয়েসে চেঞ্জ করতে হবে? প্যাসিভে। কি কি অপশন আছে? The problem can solve by him. The problem could be solved by him. The problem can be solved by him. The problem is solved by him. C. C. কোন টেন্সে আছে সেন্টেন্সটা? ক্যান। ক্যান আছে। তাহলে কোন টেন্সে আছে?
Present, present. ফিউচার। Present. অপশন কি আছে? The problem can solve by him, the problem could be solved by him, তাহলে হিটা হচ্ছে আমার সাবজেক্ট, আমি যখন চেঞ্জ করব তাহলে সেটা অবজেক্টে চলে যাবে। আমার কোনটা অবজেক্ট? দ্য প্রবলেম হচ্ছে অবজেক্ট, তাহলে প্রবলেমটা চলে যাবে সাবজেক্টে, তাহলে হি ক্যান সলভ দ্য প্রবলেম, দ্য প্রবলেম ক্যান বি সলভড বাই হিম। ম্যাম অপশন সি। বি ভার্ব সলভ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সলভড বাই হিম, এজেন্ট। কি এক্সপ্লেনেশন? মডেল কাতেও দেখুন কে জয়েন করছে। মডেল আছে এখানে, আমি আগেই বললাম যে ক্যান বা কুড বা উইল বা উড ওগুলোকে মডেল বলা হয়, তাহলে এখানে মডেল প্লাস ভার্ব ওয়ান মানে সিম্পল প্রেজেন্ট, তাতে যখন প্যাসিভে চেঞ্জ করব মডেল প্লাস বি ভার্ব প্লাস V3 মানে পাস্ট পার্টিসিপল। এরকমই ক্যান, কুড, এগুলো উড, উইল এগুলোকে বলা হয় হচ্ছে মডেলস। আচ্ছা, এবার আমরা আবার সেন্টেন্সের ফরম্যাটে চলে গেলাম 9 নম্বরটাতে। কি ধরনের সেন্টেন্স এটা? ইন্টারোগেটিভ সেন্টেন্স। Was the homework done? হ্যাঁ, কি বলছো? Was the homework done by Rani? তাহলে এটা কি ধরনের সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি ভয়েসে আছে? প্যাসিভ ভয়েসে ম্যাম। প্যাসিভ ভয়েসে আছে। কেন? কি থেকে বুঝলাম আমরা এটা প্যাসিভ ভয়েসে আছে? ডান বাই রানী দেখে। রানী ডানটা হচ্ছে আমার পাস্ট পার্টিসিপল। কিসের পাস্ট পার্টিসিপল? ডু হচ্ছে সিম্পল প্রেজেন্ট, পাস্ট হচ্ছে ডিড, ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তার মানে আমার অলরেডি সেন্টেন্সে পাস্ট পার্টিসিপল বসেছে, তার মানে আমার ওটা কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েসে আছে। এবার এটাকে আমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। কিভাবে করব? কি অপশন আছে? ডাজ রানি ডু দ্য হোমওয়ার্ক? সেন্টেন্সটা খুব ভালো করে পড়বে। ওয়াজ দ্য হোমওয়ার্ক ডান বাই রানি, এই হচ্ছে সেন্টেন্সটা, এটা আমার প্রশ্ন। অপশনটা কি? ডাজ রানি ডু দ্য হোমওয়ার্ক? হ্যাজ রানি ডান দ্য হোমওয়ার্ক? Did Rani do the homework? Is Rani doing the homework? C. Option C. তাহলে was the homework done by Rani? তাহলে আমার রানিটা চলে যাবে হচ্ছে সাবজেক্টে। অপশন সি ম্যাম। এই যে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমি এখানে এটা বাদ দেব কারণ ওটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এখানে হ্যাজটাও প্রেজেন্ট আছে, তাহলে আমার এই সেন্টেন্সের সঙ্গে এগুলো অপশন মিলছে না। কোনটা মিলছে? সিটা মিলছে, কারণ এটাও কিন্তু আমার পাস্ট টেন্সেই আছে। তাহলে ডিড সেন্টেন্সটা কিন্তু একই ফরম্যাটে থাকবে, এটাও কিন্তু মনে রাখতে হবে যে এটা যেহেতু আমার ইন্টারোগেটিভ আছে, আমি এটাকে চেঞ্জ করে অ্যাসার্টিভ করে দিলাম, তাহলে কিন্তু ভুল হবে। আমার যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, সরি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, আমাকেও কিন্তু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভে রাখতে হবে। এখানে কিন্তু আমি হঠাৎ করে অ্যাসার্টিভ করে দিলাম, এটা কিন্তু ভুল হবে। সেই ক্ষেত্রে কেন আমি এটাকে সিটাকে বললাম কারেক্ট অপশন? বিকজ এখানে আমার ওয়াজ আছে যেটা কিনা পাস্ট টেন্স মার্কার, আর অন্যগুলো কিন্তু একটাও ওটাকে ট্যালি করছে না, তাই জন্য আমার এখানে কারেক্ট আনসার হচ্ছে সি। এক্সপ্রেশনটা কি আছে? এই যে ওয়াজ ডান আছে, ওয়াজ ডান এটা হচ্ছে পাস্ট, যখন আমি অ্যাক্টিভে চেঞ্জ করছি তাহলে কি হবে? ডিড প্লাস V1 মানে verb from 1 প্রেজেন্ট। তাই জন্য আমি কি করলাম? ডিড রানি ডু দ্য হোমওয়ার্ক, দুটা হচ্ছে verb 1, এই ডানটা হচ্ছে V3,
টুটা হচ্ছে V1, ডিডটা কি V2। আচ্ছা, টেন MCQ সেন্টেন্সটা কি আছে? হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কি টেন্সে আছে? পাস্ট পারফেক্ট। Past perfect. কোনটায় চেঞ্জ করব? অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভে। Passive. প্যাসিভে আছে, কি চেঞ্জ করব? না, এটা অ্যাক্টিভে আছে, হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক, প্যাসিভে চেঞ্জ করতে হবে। Active এ আছে, passive এ চেঞ্জ করতে হবে। তাহলে আমার কি কি অপশন আছে? The work has been completed by him, the work had been completed by him, the work was completed by him, the work is completed by him। B, সেন্টেন্সটাকে বাদ দেখে সি আর ডিটা প্রথমেই বাদ দেব। কেন কেন বাদ দেব? কারণ আমার সেন্টেন্সটা পারফেক্ট টেন্সে আছে। আমরা কি শিখেছি? যখন আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব, তখন আমরা যখন পারফেক্ট টেন্স হয়, তাহলে আমরা কি বসাতে হবে? বিন বসবে, এই বিনটা বসবে। এই দুটোতে একটা তো বিন নেই, তাহলে সেই ক্ষেত্রে আমার সি আর ডি দুটোই বাদ দেব। অপশন কি কি বাকি থাকলো? এ আর বি। এর মধ্যে আমার কোনটা কারেক্ট অপশন? ম্যাম অপশন কি আছে এখানে? অপশন এ। হ্যাড কমপ্লিটেড। আমার এ আর বি তে কি কি আছে? এখানে আছে হ্যাজ বিন কমপ্লিটেড, বি তে আছে হ্যাড বিন কমপ্লিটেড। তাহলে কোনটা কারেক্ট আনসার? বি। Option B. অপশন বি ম্যাম। The work had been completed তার by মানে him. আমাকে প্রথমেই দেখতে হবে, যদি আমার অ্যাক্টিভ ভয়েসটাতে আইএনজি থাকে, তাহলে আমার প্যাসিভ ভয়েসের কি স্ট্রাকচার হবে? একটা বিইং থাকবে, BEING। যদি আমার এরকম সেন্টেন্স আসে যে পারফেক্ট টেন্স আছে, তাহলে আমাকে এখানে বিন থাকতে হবে। এই কতগুলো নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু চেঞ্জ করতে অসুবিধা নেই। এবার যদি অপশন দেওয়া থাকে, আমি যেমন আগে সি আর ডিটাকে কি করলাম? বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিলাম? কারণ এখানে একটা তো বিন নেই। বিন যখন নেই, তাহলে আমাকে কোনোভাবেই এটা আমার কারেক্ট আনসার হতে পারে না। এইবার আমাকে চুজ করতে হবে যে কোনটায় আমার বিন আছে। এই দুটোতে আমার বিন আছে। এবার তাহলে আমার এখানে কোন টেন্সে দেখতে হবে? এটা কি আমার প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট? যদি আমার প্রেজেন্ট পারফেক্ট থাকতো, তাহলে আমার এটা হ্যাজ বিনটা কারেক্ট আনসার হতো। যেহেতু এটা আমার হ্যাড আছে, তার মানে কি টেন্সে আছে? পাস্ট পারফেক্ট। সেই জন্য আমার এখানে যখন আমরা ভয়েসটা চেঞ্জ করলাম প্যাসিভ ভয়েসে, তখন আমরা এলো হচ্ছে হ্যাড বিন। বোঝা গেল? তাহলে কি এক্সপ্লেনেশনটা কি আছে? যে হ্যাড কমপ্লিটেড ওই থাকে আমার, যে আমার কি হ্যাড কমপ্লিটেড কোনটা? আমার হ্যাড কমপ্লিট হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমার এখানে যখন প্যাসিভে চেঞ্জ করব, তাহলে আমি কি করব? এখানে বিন আনবো প্লাস আমার V3 আনবো। তার মানে বিনটা কি? হ্যাড বিন থাকবে, প্লাস তার সঙ্গে কি থাকবে? পাস্ট পার্টিসিপল থাকবে। তো এই যে নিয়মগুলো বা এই যে রুল গুলো, সেন্টেন্স যখন আমরা করছি বা স্ট্রাকচার ওয়াইজ যখন সাজাচ্ছি, তখন এই নিয়মগুলো কিন্তু মনে রাখতে হবে। যে আমার যদি কন্টিনিউয়াস থাকে, তাহলে এখানে বিনের জায়গায় বিং আনবে, BEING। যদি আমার পারফেক্ট থাকে, তাহলে আমার এখানে বিং আসবে প্লাস আমার পাস্ট পার্টিসিপল বসবে। ভয়েস আর টেন্স দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ইংলিশে। সুতরাং খুব ভালো করে বুঝতে হবে, তোমাদের দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু চেঞ্জ গুলো করতে পারবে না। তো এই ছিল আজকে ক্লাসটা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, বা কোনো সেন্টেন্স যদি বুঝতে না পারো বলো। ম্যাম ফার্স্ট ক্লাসটা কি হয়েছিল? হ্যাঁ, আজকে প্রথম দিকে কি শেখানো হয়েছিল? এটাই শেখাচ্ছিলাম। দাঁড়াও,
ভয়েসটাই করাচ্ছিলাম, ভয়েসটা কি সেটাই শেয়ার করেছিলাম, যে ভয়েসটা হচ্ছে যখন সাবজেক্ট কোনো কিছু করে এটা বলা হয় অ্যাক্টিভ ভয়েস, আর যখন সাবজেক্ট রিসিভ করে তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। এটাই বুঝিয়েছি। কোনো সময় যদি টেন্সটা দেখতে হবে, টেন্সের ক্ষেত্রে যদি আমার সেন্টেন্সটা যে টেন্সে থাকবে আমি যদি অ্যাক্টিভ বা প্যাসিভে চেঞ্জ করি, ঠিক সিমিলারলি একই টেন্সে আমার থাকতে হবে। আমি আরেকটা টেন্সে আছে আর অন্য টেন্সে চেঞ্জ করলাম, হবে না। এরকম ধরনের সেন্টেন্স থাকলে ইম্পারেটিভ সেন্টেন্সের জায়গায় আমরা লেট দিয়ে শুরু করব, এটাই বুঝিয়েছি। আর কিছু কিছু ক্ষেত্রে যেরকম ধরো যেটা বললাম, একটু ডিসকাস করলাম, যে কন্টিনিউয়াস থাকলে আমার সঙ্গে সঙ্গে ওখানে বিইং আসবে, আর যদি আমার পারফেক্ট টেন্স থাকে সেই ক্ষেত্রে সেটা বিন থাকবে, BEEN। যদি অপশন না দেওয়া থাকে তোমরা এমনি চেঞ্জ করবে, নিয়মগুলোকে মনে রেখে, স্ট্রাকচার বা ফর্মুলাটাকে মনে রেখে। যদি আমার অপশন দেওয়া থাকে তাহলে কোন অপশনটা আমার খুব কাছের হবে সেটাকে রেখে অন্যগুলো আমি কিভাবে বাদ দেব সেটাই শেখানো হয়েছে। এই ইম্পারেটিভ সেন্টেন্সে কি করতে পারি, ইন্টারোগেটিভ আমরা দেখতে হবে যে সেন্টেন্সটা কোন টেন্সের উপর ডিপেন্ড করছে, সেই সেন্টেন্সে আমরা সেভাবে শুরু করব। আর যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমরা এইভাবেও লিখতে পারি, যেমন দুটো সেন্টেন্স দেখিয়েছি, she gave me a gift, I was given a gift, a gift was given to me by her, দুটোই কারেক্ট। আর ক্লাসের প্রথম দিকে এগুলোই শেয়ার করেছি, তারপরে এমসিকিউ করলাম। আর কিছু প্রশ্ন? সবাই বুঝতে পেরেছো ভয়েস চেঞ্জটা? Yes, ma'am. ঠিক আছে, ম্যাম বুঝতে আজকে পেরেছি। ম্যাম স্যারের আরেকদিন ক্লাসটা নিয়ে আসলে ভালো হয় ক্লাসটা। হ্যাঁ ম্যাম এই প্র্যাকটিস ক্লাসটা আরেকদিন নিয়ে আসলে ভালো হতো। ভয়েসটা হ্যাঁ আরেকদিন করাবেন। ঠিক আছে।